প্রচুর আলু রয়েছে। আজকে আর একটা আলুর জমিতে চলে এসেছি। এখানে সব আলু তোলা হচ্ছে, তুলে রাখা রয়েছে। তুলছেন, এটা কতদিন রেস্টে ছিল এখানে? এখানে আজ 9 দিন হচ্ছে। তুলে 9 দিন জমিতে পড়েছে, তুলে 9 দিন জমিতে ফেলে রেখেছিলেন তো? হ্যাঁ, 3 দিনে হয়ে যাবে। তো আলুর ফলন কেমন এবছর? আচ্ছা, আপনার আলুর সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন? আপনার আলুটার ব্যাপারে যে দেখছি আমি, কি মনে হচ্ছে আপনার? খারাপ নয়, ভালোই। ভালো হয়েছে। তো এটা স্টোর করা হবে, তাই তো? একে চলে এসেছি চাঁপাডাঙ্গায়। এখানে চন্দ্রমুখী আলু উঠছে, প্লাস স্টোর লোডিং শুরু হয়ে গেছে, সেসব প্যাকিংও চলছে। তো আজকে এখানে চাষিদের সঙ্গে কথা বলবো, কেমন কি বাজার যাচ্ছে জানাবো, আর স্টোর লোডিংয়ের ব্যাপারে একটু কথা বলবো, বন্ডের ব্যাপারে একটু কথা বলবো। ভিডিওটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আজকে আর একটা আলুর জমিতে চলে এসেছি। এটা খুব সম্ভবত চাঁপাডাঙ্গার মধ্যে রয়েছে। কাকার সঙ্গে কথা বলবো, কেমন কি বাজার যাচ্ছে জানাবো। এখানে সব আলু খোলা হচ্ছে। কাকা নমস্কার। হ্যাঁ বলুন। আপনার নামটা একটু বলবেন? চুন্ডি মাঝি। আচ্ছা, এটা কোন জায়গা রয়েছে? এটা কি না, কি জায়গাটা চাঁপাডাঙ্গা তো? এটা চাঁপাডাঙ্গা। তো কি আলু উঠছে কাকা? চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী কতদিনে উঠছে? 3.5 মাস হয়ে গেল। 3.5 মাস হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, আপনার আলুর সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন? আপনার আলুটার ব্যাপারে যে দেখছি আমি, কি মনে হচ্ছে আপনার? খারাপ নয়, ভালোই। ভালো হয়েছে। হ্যাঁ ভালো। সব জমিতে সমান হয় না, একটু বেশি, আমার একটু ছোট মনে হচ্ছে নাকি? একটু ছোট। এই দিকটা ভালো হয়েছে মোটামুটি, ওই দিকটা ছাগলে খেয়ে করে দিয়েছে তো। ও, এইটা উঠেছে। হ্যাঁ। তো কতটা জমি রয়েছে এখানে? আপনি কাজ করুন না। এটা 12 কাঠা। 12 কাঠা উঠে গেছে। হ্যাঁ, এই ধারটা হলে উঠবে। আর এইটা কতটা রয়েছে? এটা কত হবে? এইখান থেকে অত দূর খোলা হচ্ছে, এটা কতটা? এটা কাটা চারেক হবে। কাটা চারেক না বেশি হবে? বেশি হবে, কাটা চারেক হয় নাকি? 12 কাঠা হলে ওইটা ধরো না, কাটা 5-6 হয়ে যাবে। তো আজকে কি এখানে প্রথম খুলছেন? না, আমাদের 2 দিন খোলা হয়ে গেছে। 2 দিন খোলা হয়ে গেছে। এখানেই ছিল জমি? হ্যাঁ, এখানে আছে আর ওইখানে আছে। ওগুলো খোলা হয়ে গেছে? না, ওখানে খুলবো, কালকে যাব। কালকে খুলবেন। তো যা করেছিলেন সব চন্দ্রমুখী? হ্যাঁ, সব আমাদের মানায় সব চন্দ্রমুখী। আচ্ছা, এই জায়গাতে সব চন্দ্রমুখী। মানায় নদীর চর এটা, তাই তো? হ্যাঁ, নদীর চর। চাঁপাডাঙ্গার এই জায়গাতে তো শুনেছি আলু খুব ভালো হয়, তাই তো? তো আপনার আলু কাকা দেখে মনে হচ্ছে যেন একটু ছোট ছোট বেশি হয়েছে। মিডিয়াম দানা হয়েছে। মিডিয়াম দানা হয়েছে, খারাপ হয় না এই দিকটা। তো 3.5 মাসের আরেকটু ভালো হতো না? 3.5 মাস হয়ে গেছে বলছেন আপনি, আর একটু ভালো হওয়া উচিত ছিল। যাই হোক, ফলন কেমন হয়েছে কাকা? ফলন ভালো। ফলন ভালো। তো গত বছরের থেকে ফলন এবছর ভালো। এইটা যেটা আপনি হাতে তুলেছেন, এটা কি ফটকাতে যাবে? ও চলে যাবে। নিন না, 2টো আলু নিন। আরে না, এই সাইজটা কি ফটকাতে যাবে? না, সব বাছাইতে সব। আরে আপনি আলু বাছাই পরে করবেন। হ্যাঁ। তো এটা এমনি নর্মালি এমনি চলে যাবে? স্টোরে রাখা হচ্ছে। তো আলু কি স্টোরে? হ্যাঁ, স্টোরে পাঠিয়ে দিচ্ছে। দাম নেই বলে তো। দাম নেই তো? আজকে কেমন কি দাম হয়েছে? কি জানি, আজকের খবর বলতে পারবো না। আজকের কোনো কারোর সঙ্গে কথা হয়নি? না, ও যার জমি সে স্টোরে ঢুকিয়ে দিচ্ছে। ও, জমিদার। তো সব লেবার তো। আপনি তো চাষ করেছেন। হ্যাঁ। তো ফসলটা আপনার না? না, ফসল মালিক নিচ্ছে। আপনি শুধু দেখাশোনা করেছেন। ওকে। তো পুরোটাই স্টোরে যাচ্ছে? হ্যাঁ, সবই স্টোরে যাচ্ছে। স্টোর লোডিং কি শুরু হয়ে গেছে? হ্যাঁ। কাল থেকে খুলেছে তো। কাল তো বোধহয় 28 তারিখে তো বোধহয় পুজো হয়। হ্যাঁ, কাল খুলে দিয়েছে। আজ থেকে লোডিং শুরু হয়ে গেছে। আচ্ছা, 4টা আলু নিয়ে যান না। আরে না, ঠিক আছে কাকা। নিয়ে যান। আরে দিচ্ছি, নিয়ে যান না। আরে আচ্ছা, ঠিক আছে, আমি একটু কথা বলি, রাখুন আপনি। হ্যাঁ, নিয়ে যান। 4টা আলু নিয়ে যান, দেখাবেন। কালকে যে খোলা হয়েছে ওইখানে এই বৃষ্টি হয়েছিল নাকি সকালে, রাত্রির দিকে? বৃষ্টি হয়েছিল, হালকা বৃষ্টি হয়েছিল। তো এখন বৃষ্টি হলে আলুর কোনো ক্ষতি নেই? না, এখন আর সব তো খোলা হবে। মাঠের জমির আর কোনো ক্ষতি হবে না। এখন ধরুন যে আলুগুলো খোলা হয়নি এখনো, এই মুহূর্তে যদি বৃষ্টি হয় পচবে। হ্যাঁ, ক্ষতি হবে না। পাকা আলু তো।
আচ্ছা, মানে জমিতে জল জমে গেলেই হ্যাঁ হ্যাঁ। একটু হালকা ফালকাতে বৃষ্টিতে কিছু হবে না, না না না। অতিরিক্ত বৃষ্টি হয়ে গেলে তখন হ্যাঁ। হয়ে যাচ্ছে। খারাপ হয় না, মোটামুটি আলু মিডিয়াম দানাই ভালো। এই যে মিডিয়াম দানাটা হয়েছে খুব ভালো দানা হয়েছে। তাও আবার একটু মোটামুটি বড় হলে কটা একটু পছন্দ কটা করবে। হচ্ছে পছন্দ করবে না কেউ। বেশি বড় হলে? হ্যাঁ, আচ্ছা, এইটাই ভালো দানা তো হয়েছে, medium। কটা হচ্ছে মোটামুটি বিঘাতে? ওই 5টা করে হচ্ছে, 5টা? 5টা 4.5টে। 4.5 থেকে 5টা হচ্ছে। হ্যাঁ, এক কাটা। হ্যাঁ হ্যাঁ, এক কাটাতে 5টা জোটা, মানে ওই 100টা, মানে মোটামুটি ওই 90 থেকে 100 প্যাকেট হচ্ছে হ্যাঁ, বিঘা প্রতি। হ্যাঁ। তো সরকার কালকেই শুনলাম সরকার কিছু বেঁধেছে দাম, কোনো কানে কথা এসেছে? কাল তো সব দেখো ওকে সব হাঁকতে বেরিয়েছিল, আলুর দাম বাড়াও দাম বাড়াও সরকার বলছে। নাকি 975 টাকা কুইন্টাল করেছে, হ্যাঁ। কানে কিছু এসছে? হ্যাঁ, সব শুনেছি সব। শুনেছেন? হ্যাঁ, সত্যি মিথ্যা জানেন না, তাই তো? হ্যাঁ। কত দাম বাড়িয়েছে? হ্যাঁ, কত বলছে? 975 কুইন্টাল শুনছি, এখন সত্যতার কথা বলতে পারবো না। কাকা নমস্কার, একটু নামটা বলবেন? রতন কুমার খাড়া। চন্দ্রমুখী উঠছে? চন্দ্রমুখী বলছি। চন্দ্রমুখী উঠছে। কতটা জমিতে তুলছেন? এটা? হ্যাঁ, এটা কত? 5 কাটা। 5 কাঠ। আজকে কি প্রথম খুলছেন? আজকে প্রথম খুলছি, এর আগের দিনে 3 কাটা খোলা হয়েছিল, আজকে প্রথম খোলা। চন্দ্রমুখী খুলেছেন? সব চন্দ্রমুখী। এই মাঠটা সমস্ত এটা পুরোটাই চন্দ্রমুখী রয়েছে। আচ্ছা, তাহলে জ্যোতি দা এইসব আলু আপনারা চাষ করেন না? না না, এই মাঠে ওইগুলো করে। অন্য অন্য কোথাও আছে জমি? না, অন্য কোথাও নেই, আমাদের এই মাঠে। এইখানটায় পুরোটাই ছাড়ে চন্দ্রমুখী। তো আলুটা কি করছেন, বিক্রি করবেন না স্টোর করবেন? বিক্রি হবে, কিছু কিছু স্টোর হবে। কিছু বিক্রি হবে। তো মোট মোট কতটা জমি রয়েছে আপনার কাছে? বাগেটায় করে 3.5 বিঘা। 3.5 বিঘা। আচ্ছা, মানে এখন এই গতকাল থেকে শুরু হয়েছে, এখন আপনি কাজ করুন না, গতকাল থেকে শুরু হয়েছে বা যতক্ষণ না শেষ হচ্ছে, তাই তো? 3 দিন লাগবে। হ্যাঁ, 3 দিন 3 দিনে হয়ে যাবে। তো আলুর ফলন কেমন এবছর? ফলন একটু মনে হচ্ছে বেশি। একটু বেশি রয়েছে। তো বেশির কারণে কি সাইজ একটু ছোট হয়েছে মনে হচ্ছে কি, না এরকম ঠিক আছে? সাইজ ঠিকই আছে, মানে খুব একটা বড় আলু হলে আলু হলে বাদ চলে যায়। বেশি বড় আলু হলে বাদ চলে যায়, ছাঁটে চলে যায় না। আলুর ফলন ভালো ওভারঅল এবছর, সব আলুরই ফলন ভালো, সে হারতে দাম হচ্ছে না। তো আপনাদের দামের কিছু কথা হয়েছে কারোর সঙ্গে? চন্দ্রমুখী আলু মাপ হচ্ছে মাঠ থেকে মোটামুটি 420 থেকে 450। 420 থেকে 450, মানে আলুর কোয়ালিটির ওপরে। আলুর কোয়ালিটির উপর। তো আপনার যা আলু দেখে আজকে কেউ কিছু দাম ঠাম বলেছে? না, কেউ আসেনি, এখনও কেউ আসেনি। জোর করে নিয়ে চাপা দেওয়া হবে। আচ্ছা, তো কিছু বিক্রি করবেন, কিছুটা স্টোর করবেন। তো এবছর আলুর যা দাম দেখছি, মোটামুটি 2-3 জনের সঙ্গে এখানে কথা বললাম, বেশিরভাগই বলছে স্টোর করব, কেউ কেউ বলছে অল্প বেচবো, আপনার মতন অল্প স্টোর করব। তো স্টোরেও তো একটা খরচার ব্যাপার আছে। হ্যাঁ, ধরুন 90 টাকা খরচা আছে। 90 টাকা এখান থেকে, মানে স্টোর পৌঁছাতে 90 টাকা খরচা আছে, প্লাস স্টোর ভাড়া 100-র কাছাকাছি, তাই তো? 190 টাকা খরচা। 190 টাকা, 10 টাকা কম 200 টাকা হয়ে গেল। এরপর কি মনে হয় আপনার, সেই খরচা উঠবে? আলুর দাম কি সেইভাবে বাড়বে? এমনি তো যা দাম আছে, তো বিক্রি করলে তো টাকা বাড়বে। টাকাও আসবে না। তো স্টোরে রেখে কি কিছু লাভ হবে? আমার জিজ্ঞাসা করার অর্থ হচ্ছে ওইটাই। আশা তো করতেই পারি। আশা তো অবশ্যই, আশা আশা তো আশাতেই থাকে, যে প্রতি বছরই চাষ করছে এই আশাতেই যে কিছু না কিছু। এবছর লস হয়েছে স্টোরে। এবছর স্টোরে রেখে লস হয়েছে। আচ্ছা, তো এই আলুটা এখন যদি স্টোর করেন, মনে হয় আরও মাস 6 পরে দাম হলেও হতে পারে। বাইরে বাইরে যদি বাইরে পাঠায়, পাঠালে তো আলুর একটা দাম, আর এখানে কত খাবে। হ্যাঁ, আর দেখুন বাংলাদেশে নতুন সরকার এসছে, যদি যদি পাঠায়, সম্পর্ক ভালো হয়, পাকিস্তানে পাঠায়, একটা তো আশা করাই যায়। পেঁয়াজ চাষিরাও কালকে কথা বললাম ওই খামারগাছি সাইডে, ওনারাও এটাই বলছেন যে বর্ডার, যদি বর্ডারটা খুলে দেয়, কারণ পেঁয়াজের বাজারে এবার খুবই খারাপ। এমনি খুচরো মার্কেটে 20 টাকা বিক্রি হয়। হ্যাঁ, মাঠে পেঁয়াজ 8 টাকা, 9 টাকা মাঠে পেঁয়াজ বিক্রি হচ্ছে। 8 টাকা 9 টাকা বিক্রি হচ্ছে, ওর মধ্যে থেকে 100-110 টাকা খরচা বাদ দিয়ে দিতে হচ্ছে।
মানে ওই 250 টাকা মতন চাষির কাছে, বললো বিঘা প্রতি 8,000 মতন লস হয়ে যাবে। আলুতেও সেই একই ব্যাপার। গত বছর দাম ঠিকঠাক ছিল তবু একটুখানি নাকি? মাঠ থেকে দাম ঠিকই ছিল। মাঠ থেকে দাম ঠিকই ছিল। তো 5টা 6টা করে হচ্ছে প্যাকেট, 5 প্যাকেট 6 প্যাকেট করে এমনিই হয়। তাহলে কি এবছর 6-7 প্যাকেট হবে? 7 প্যাকেট হয় না, 6 প্যাকেট হতে পারে। 5.5 যেতে পারে। আচ্ছা 5.5 যাবে না, 5.5 যেতে পারে। তাও 3.5 বিঘা বললেন আপনার, তাই তো? পৌনে 3 বিঘা। তো কতটা রাখবেন কতটা বেচবেন সেরকম কিছু ঠিক করেছেন? সব ভাগে জমি আছে ম্যাক্সিমাম। আচ্ছা, না রাখা খুব কম হয়, বিক্রিটাই বেশি হয়। আচ্ছা, তো যদি আপনার অসুবিধা না থাকে একটু ফোন নাম্বার দিতে পারবেন, তাহলে যারা আলু কিনতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, যদি অসুবিধে না থাকে। আমার এখানে ব্যাপারই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার এখানে ব্যাপারই আছে, তারাই না। হ্যাঁ, ঠিক আছে, করলে বিক্রি হয়ে যাবে। নমস্কার, আপনার একটু নামটা বলবেন? সনাতন খামরুই। এই যে আলুটা তুলছেন, এটা কতদিন রেস্টে ছিল এখানে? এখানে আজ 9 দিন হচ্ছে। তুলে 9 দিন জমিতে পড়েছে, তুলে 9 দিন জমিতে ফেলে রেখেছিলেন, মানে ছাল টাইট হওয়ার জন্য। আলুর সাইজ খারাপ হয়নি, মোটামুটি ভালোই রয়েছে, মিডিয়াম সাইজ বলা যেতে পারে নাকি? এইটা কতটা জমির রয়েছে আলু? এটা আছে 22 কাঠা। 22 কাঠা, মানে 1 বিঘা 2 কাঠা, 1 বিঘাই ধরা। তো ফলন কেমন? ক প্যাকেট? ওই 4.5-5 খানা করে কাঠায় হবে। 4.5-5। আচ্ছা, মানে 90 থেকে 100টা মতন। তো আজকের কেমন কি বাজার যাচ্ছে? 430-40 টাকা। দিদি শুনলাম আলুর দাম কিছুটা বাড়িয়েছে আপনাদের কানে? এখানে বেড়েছে, কোথাও খদ্দেরই নেই তো আলু কাকে দেবো? আলু যে বিক্রি করব না, শুনলাম 975 টাকা কুইন্টাল করেছে। ওটা আপনার এই চন্দ্রমুখী আলু দেবে না। চন্দ্রমুখী দেবে না? তাও দিলেও তো চন্দ্রমুখীর তো লস নাকি? যদি 4.5, যদি চন্দ্রমুখী 450 হয় তাহলেও তো লস। তো এটা স্টোর করা হবে, তাই তো? এখানে কোথায় রয়েছে আপনাদের স্টোর? ওই তো দেখা যাচ্ছে একটা পুষরায় আছে, চাপাডাঙ্গা আছে। আচ্ছা, এটা তো চাপাডাঙ্গায়? এটা চাপাডাঙ্গা। তো স্টোরে আপনার এই এটা কি ডালা প্যাকিং হচ্ছে? না, এখন তো স্টোরে ডালা প্যাকিং হবে না। তাহলে এখন গড় হিসাবে বিক্রি হলে এখন ডালা, এখন গড় হিসাবে করছেন? তাহলে সব কিছু ঢুকেছে এর মধ্যে? সব কিছু না, ছাটকাটটা তোলা আছে কিছুটা। আচ্ছা আচ্ছা, কিছুটা ঢুকেছে, কিছুটা তোলা হয়েছে। তো তাহলে যখন বেরোনোর সময় আবার নতুন করে প্যাকিং শুরু হবে। তো স্টোর লোডিং কি শুরু হয়ে গেছে আজ থেকে লোডিং নেওয়া শুরু হয়েছে? স্টোরের ভাড়া কেমন হয়েছে এবছর? স্টোরের ভাড়া তো বলছে বাড়বে, এমনি তো 90 টাকা ভাড়া ছিল, 100 টাকার উপর হয়ে যাবে। ওকে, তা এখান থেকে আপনার স্টোর নিয়ে যেতে কিরম খরচা আছে? কমপ্লিট আলু টাকা খরচা আছে, প্যাকেট বাছাই গাড়ি সব মিলিয়ে 100 টাকা। স্টোর পৌঁছাতে 100 টাকা, আর প্লাস স্টোর ভাড়া ধরে নিলাম 100 টাকায়, তো 200 টাকায় এমনি হয়ে গেল। তো এই আলুটা কত টাকায় বিক্রি হলে আপনাদের পকেটে কিছু আসবে? মোটামুটি আমাদের খারাপন যেটা বলা হয় 700 টাকা বিক্রি হলে, তবে 700 টাকা বিক্রি হলে তবে কিছু পকেটে আসবে। তো আপনারা তো বরাবরই আলু চাষ করছেন, কি মনে হচ্ছে এবছর এখন যখন দাম নেই আলুটা? খদ্দের নেই বলে এখন স্টোরে ভরতে হচ্ছে। ওকে, দাম পেয়ে গেলে কি বিক্রি করে দিতেন? দাম পেয়ে গেলাম। আচ্ছা, দাম নেই বলেই স্টোরে রাখছেন। এই দামে বিক্রি করলে আমাদের লস হয়ে যাবে। নিজের জমি ছিল না, আমরা ভাগে করি। আচ্ছা, জমির লিজ নেওয়া, অন্যের জমি আপনি চাষ করেছেন, তাই তো? ওকে, তো আজকেই স্টোরে দিয়ে দেবেন? হ্যাঁ, আজকেই চলে যাবে। তাহলে আজকেই আপনি বন্ড পেয়ে যাবেন। তাহলে এবার ওই বন্ডটা মোটামুটি কেমন, কবে বিক্রি করা হবে, কি হিসাবে আপনারা বন্ডটা বিক্রি করেন? বন্ডটা বিক্রি করতে এখন তো স্টোর খুলবে না, এই আষাঢ় মাস করে খোলা হবে। আষাঢ় মাস করে খোলা হবে, স্টোর খুলবে, তারপরে বাজার দেখে আমরা ছাড়বো আস্তে আস্তে। ওকে, হচ্ছে ব্যাপার। বৈশাখ মাসে হচ্ছে, বৈশাখ জ্যৈষ্ঠ, বৈশাখ মাসে 20 তারিখের আগে স্টোর খুলবে না। বৈশাখ মাসে? ওকে, এবার আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস। এর মাঝেও কি কেউ বন্ড বিক্রি করে? হ্যাঁ, কেনা বেচা হয়।
কেনা বেচা যারা রাখার ইচ্ছা থাকে আমরা বন ছেড়ে দিই, বন বিক্রি করে দিই। আচ্ছা, দামে পড়তা হলে বন ছেড়ে দিই, বিক্রি করে দিই। তো আপনাদের কেউ যদি বন্ড মানে কিনতে চায়, মানে আপনি মানে পার্টি কোত্থেকে পান যে কাকে বন্ডটা বিক্রি করবেন? পার্টি বড় বড় আছে, তারা খোঁজে বস্ত্রদারের মাধ্যমে। আচ্ছা, এবার বস্ত্রদারকে মানে স্টোর কোল্ড স্টোরেজের মালিকের থ্রু যোগাযোগ হয় নাকি? না, মালিক কোথায়, স্টোরের কর্মচারীরা, ওদের থ্রুতেই যোগাযোগটা হয়ে যায়? না, ওদের শুরুতে নয়, বস্ত্রদাররা অনেকে ওদের পার্টি আছে আলু কেনার জন্য, তারা বলে যে আলু বিক্রি করবি, দেখ তাহলে এই দাম পড়বে। আচ্ছা, আমার পড়তা হলে দেবো, না আমি দেবো না, এই তো ব্যাপার। সেই হিসাবে এবার ওইটা বন্ড দিয়ে দেওয়া হচ্ছে, বন্ড দিয়ে দেওয়া। বন্ড দেওয়া হচ্ছে, টাকা ক্যাশ ক্যাশ। তো বন্ডের এখন কেমন কি দাম সেটা এখন না, এখন এই বলা মুহূর্তে যাবে না। কিছু এটা বলা যাচ্ছে না। বন্ডের ব্যাপার হচ্ছে, হ্যাঁ, এই আলুটা স্টোরে যাওয়ার পর হিসাব হবে। আমরা স্টোর ভাড়া, যদি বন্ড কিনে কেউ স্টোর ভাড়াটা আমাদের লাগছে না, আচ্ছা। সেই হিসেবে আমাদের যে খরচা আছে, খরচা অনুযায়ী যদি দাম পেয়ে যাই দিয়ে দেবো। তো পাইকারি বাজারে আমি আজকের কথা যদি বলি 600 টাকা চন্দ্রমুখী বিক্রি হচ্ছে। আমরা জমি থেকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। 600 টাকা আমি জমির দাম বলছি না, পাইকারি বাজারের কথা বলছি। মানে ধরুন কেউ জমি থেকে নিয়ে গিয়ে যেখানে আলু বিক্রি হয় পাইকারি, 600 টাকা সেখানে তারও তো খরচা আছে। 600, হ্যাঁ অবশ্যই তার খরচা আছে। তো মোটামুটি ওই 450 যদি আলুটা এখানে হয় তাহলে হয়তো আমাদের চুচুড়া শাওড়াফুলি ওই সাইডে 600 টাকা চন্দ্রমুখী বিক্রি হচ্ছে। তো মোটামুটি 100-150 টাকা তো খরচা আছেই চাষিরা কতটুকু পায়, মেরে তো দেয় ব্যবসাদাররাই, হাত তাই না? ফেরি হচ্ছে। হ্যাঁ, আমি একটা বছর সে কিছু লাভ করছে, এবার যারা বিক্রি করছে তারা আরো লাভ করছে, হাত ফেরি হয়ে দাম। তো যদি বন্ড আপনি যখন বিক্রি করবেন মোটামুটি কেমন দাম হলে আপনি বন্ডটা ছাড়বেন? মোটামুটি যদি 600 টাকা হয় আমরা বন ছেড়ে দেবো। 600 টাকা পেলে বন্ড ছেড়ে দেবেন। ওকে, 600 টাকা হলে বন ছেড়ে দেবো, কারণ এখানে ধরুন এখন 450 টাকা বাজার, হ্যাঁ, প্রফিট হচ্ছে না যা পরিস্থিতি। এবার যদি আপনার মানে 600 টাকা বাজার হয়, এবার 100 টাকা খরচা হচ্ছে আমাদের, 550 হয়ে যাচ্ছে, 600 টাকা হলে আমি ছেড়ে দেবো। আচ্ছা। না আপনার তো 450 এখানে দাম হচ্ছে, হ্যাঁ, মাঠে দাম হচ্ছে 450, 100 টাকা খরচা আছে, 550 পৌঁছাতে 100 টাকা খরচা, হ্যাঁ। প্লাস স্টোর ভাড়াও তো রয়েছে। স্টোর ভাড়াটা আমি যদি বন্দি, স্টোর ভাড়াটা আমার লাগছে না তো। ওকে, মানে যে এবার স্টোর ভাড়াটা কি আপনার বছরে 100 টাকা কি হিসাবে? নয়, মাস, মানে যে কদিন আলু থাকছে থাকবে, সেই কদিনের জন্য, হ্যাঁ। মাঝখানে বের করে দিলে কি ভাড়াটা কম লাগে? না না, ভাড়া একবার স্টোরে ঢুকিয়ে দিলেন আর সে যা ভাড়া দাও, আপনি একদিন পরে বার করলো, একদিন পরেও 100 বার করলে টাকা, একই, হ্যাঁ। আর 8-9 মাস 4 পরে বের হলো করলেও 100 টাকা। ওকে। ওকে, সেক্ষেত্রে যিনি বন্ডটা কিনবেন ভাড়াটা ওনাকে দিতে হবে, তাই তো? এবার ভাড়া নিয়ে এবার বিক্রি করবে সেরকম। ওকে। আচ্ছা আচ্ছা, তো আপনার আর কোথায় কোথায় ছিল না এইটাই রয়েছে না শুধু? না, আমার এইখানে 5 বিঘে জমি আমরা ভাগে করেছি। 5 বিঘা করেছিলেন? এইটা আছে, ওই যে একটা প্যাকেট হয়ে গেছে, ওখানে একটা হচ্ছে, ওই যে আচ্ছা, আবার ওই দিকে আছে আমার। ও এটাও আপনার রয়েছে? আচ্ছা, তাও মোটামুটি 5 বিঘা চন্দ্রমুখী ছিল, পুরোটাই স্টোর করছেন? পুরোটাই মানে আমরা ভাগে করি তো, আমি বাবুদিকে বলছি তোমরা ঢুকিয়ে রাখো, যারা জমিদার আচ্ছা তাদেরকে বলছি ঢুকিয়ে রাখো, যা হবে দেখা যাবে পরে। আচ্ছা আচ্ছা, আর এই দামে বিক্রি করতে গেলে চাষিরা মরে যাবে, মরে যাবে, ঠিকই। চাষিদের কিছু থাকে না। এবছর ফলন ভালো হলেও দামটা হচ্ছে না, দামটা যদি হতো তাহলে। গত বছর 700 টাকা করে জমি থেকে বিক্রি হয়ে, এবছর 250 টাকা লস, তার মানে আমাদের কি থাকবে, হুম। চাষিরা শেষ হয়ে যায়। চন্দ্রমুখী তবু 400-450 শোনা যাচ্ছে, অন্যান্য আলু তো আরো 250-260 এরকম বিক্রি হচ্ছে। আর এই এলাকাটা পুরোটাই পুরোটাই আপনাদের এখানটায় চন্দ্রমুখী না? আর এইখানকার চন্দ্রমুখী একটা সুনামও রয়েছে। চাপাডাঙ্গার চন্দ্রমুখী মানে বিশাল বিশাল। টেস্টটার কারণ হচ্ছে আমাদের তো নদীর জলে ছিল, হুম, যার জন্য একটু আলুটা, আর মাটিটাও একটু ভালো আপনাদের এখানকার। মাটি বন্যা হলে পলি পড়ে, হ্যাঁ, উর্বরতা বেশি, এই কারণে। ওকে, ঠিক আছে দাদা, ধন্যবাদ।